প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে নতুন আরেকটা বিষয় যেটা তোমাদেরকে অনেক ভালো লাগবে এবং সেন্টেন্সটাকে অনেক দীর্ঘ করার জন্য, বড় করার জন্য তোমাদেরকে সুবিধা দিবে। তোমরা যদি একটা সেন্টেন্স, অনেক সময় আমার অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে, স্যার আমি সেন্টেন্স, অনেক ছোট ছোট সেন্টেন্স হয়, সেন্টেন্সগুলো বড় করতে পারি না, এই সমস্যা থেকে যদি সমাধান পাইতে চাও তাহলে তোমাদেরকে আজকের এই ক্লাসটা খুব সুন্দরভাবে দেখতে হবে। যদি মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমাদের অ্যাডভার্ব এবং সেন্টেন্স কিভাবে বড় হয়, অ্যাডভার্বের ব্যবহার, এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হবে। তো তোমাদের ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য। আমি প্রতিজ্ঞাবদ্ধ তোমাদের ইংলিশ বিষয়ে যত সমস্যা আছে সব সমস্যা পর্যায়ক্রমে ক্লিয়ার করব। ধন্যবাদ সবাইকে। তো চলো দেখা যাক অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব সেন্টেন্সের প্রথমত খেয়াল রাখতে হবে যে কয়টা স্থানে ব্যবহার করতে পারবো। We didn't know what is the definition of adverb. Rather, we need to know what is the use of adverb in a sentence and what is the appropriate place in a sentence. এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে যে আমরা আসলে দরকার নাই যে অ্যাডভার্বের সংজ্ঞাটা কি, আমাদের দরকার সেন্টেন্সে কোথায় ব্যবহার করব, সেন্টেন্সের কিভাবে অ্যাডভার্ব ব্যবহার করব, সেন্টেন্সে অ্যাডভার্ব কার সম্পর্কে তথ্য দিবে, এই বিষয়গুলো জানতে হবে বন্ধুরা। তো চলো দেখা যাক। অ্যাডভার্ব সেন্টেন্সের মোটামুটি 4 থেকে 5টি স্থানে বসতে পারে। প্রথমত সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসাতে পারি, সেন্টেন্সের শেষে অ্যাডভার্ব বসাতে পারি, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে বসাতে পারি, অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসাতে পারি এবং ভার্বের শেষেও অ্যাডভার্ব বসাতে পারি। মোটামুটি 5টা স্থানে আমরা সেন্টেন্সে অ্যাডভার্ব বসাতে পারি। সেন্টেন্সে অ্যাডভার্ব মডিফাই করে কার সম্পর্কে? সেন্টেন্সে অ্যাডভার্ব মডিফাই করে মূলত ভার্ব সম্পর্কে তথ্য দেয়, অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেয় এবং একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দেয়। আমি আবারও বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেন্টেন্সে অ্যাডভার্ব 3টা পার্টস অফ স্পিচ সম্পর্কে তথ্য দেয়। একটা ভার্ব সম্পর্কে, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ সম্পর্কে, তৃতীয় একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দেয়। তা আমরা এরপরে উদাহরণ বেশি বেশি দেখব এবং তোমরা বোঝার চেষ্টা করবা যে আমি সেন্টেন্সে কিভাবে অ্যাডভার্ব ব্যবহার করব। তৃতীয় বিষয় হচ্ছে, আমরা যদি সেন্টেন্সে অ্যাডভার্বের ব্যবহারটা ক্লিয়ার হতে পারি তাহলে আমরা সেন্টেন্সে আরও কিছু বেসিক প্রশ্নের উত্তর দিতে পারবো, যেমন কখন, কোথায়, কিভাবে, কেন, এই প্রশ্নের উত্তরগুলো আমরা সেন্টেন্সে অ্যাডভার্বের মাধ্যমে দিতে পারি। তো বন্ধুরা উদাহরণ দেখা যাক। আমরা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, তারপরে আমরা অ্যাডভার্ব ব্যবহার করছি। রবিন ইজ অলওয়েজ হাংরি ফর সাকসেস। রবিন ইজ অলওয়েজ হাংরি ফর সাকসেস। রবিন সবসময় সফলতার জন্য ক্ষুধার্ত। তার মানে কি? রবিনের সফলতা চায়। দ্বিতীয় সেন্টেন্স, আই লাভ হার ভেরি মাচ। আই লাভ হার ভেরি মাচ। আমি তাকে প্রচুর ভালোবাসি। ভেরি মাচ দুটো শব্দ। আরেকটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করি, অ্যাডভার্ব যখন একটা শব্দ হবে তখন আমরা অ্যাডভার্ব বলছি। যখন একের অধিক শব্দ যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই সেটা অ্যাডভার্ব ফ্রেজ হচ্ছে। একের অধিক শব্দ যার মধ্যে ফাইনাইট ভার্ব আছে এবং একটা সেন্টেন্সের অংশ হিসাবে কাজ করছে তখন অ্যাডভার্ব ক্লজ হচ্ছে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ এন্ড অ্যাডভার্ব ক্লজ। তাহলে আমরা এখানে দেখছি দুটো শব্দ, ফাইনাইট ভার্ব নেই এর মধ্যে এবং দুটো মিলে অ্যাডভার্বে কাজ করছে, তাই এটাকে আমরা বলছি অ্যাডভার্ব ফ্রেজ। আই লাভ হার ভেরি মাচ। হি ইজ রানিং ফাস্ট। হি ইজ রানিং ফাস্ট। সে দৌড়াচ্ছে। কিভাবে দৌড়াচ্ছে? ফাস্ট। আমি কিন্তু এই ফাস্ট অ্যাডভার্ব সম্পর্কে আবার আরেকটা অ্যাডভার্ব বা ইন্টেন্সিফায়ার দিয়ে তথ্য দিতে পারি। সেটা হচ্ছে হি ইজ রানিং ফাস্ট। সে দ্রুত দৌড়াচ্ছে। কিভাবে দৌড়াচ্ছে? দ্রুত। কেমন দ্রুত? খুব দ্রুত। তাহলে ফাস্টের সামনে আমরা কিন্তু ভেরি একটা অ্যাডভার্ব দিতে পারতাম। এবারে দেখা যাক, অ্যালেক্স ওয়ার্কস হার্ড। অ্যালেক্স ওয়ার্কস
হার্ড। অ্যালেক্স কাজ করে। অ্যালেক্স কিভাবে কাজ করে? কঠোরভাবে কাজ করে, খুবই পরিশ্রম করে। হি রোট দ্যাট উইলিংলি, সে সেটা লিখেছিল। কিভাবে লিখেছিল? ইচ্ছাকৃতভাবে। তো আমরা বন্ধুরা এখানে কিছু অ্যাডভার্ব ক্লজের ব্যাপার আছে, সেন্টেন্সে উদাহরণ আছে, অল্প একটু আমরা একটু লক্ষ্য করি, যদিও এই বিষয়গুলো আমরা ক্লজের অধ্যায়ে গিয়ে আরো ভালোভাবে ক্লিয়ার করব। হি ran toward the bus, সে বাসের দিকে দৌড়ে গেছিল, until he was tired, যতক্ষণ না সে ক্লান্ত হয়েছিল না ততক্ষণ পর্যন্ত সে বাসের দিকে দৌড়াইছিল। he came carrying his box with two hands, সে দুই হাতে বক্সটা ধরে এসেছিল, বহন করে নিয়ে এসেছিল। We were panicked without any reason, কোনো কারণ ছাড়াই আমরা আতঙ্কগ্রস্ত হয়েছিলাম। এই যে প্রথম অংশ until he was tired, একটা ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। পরের অংশ carrying his box with two hands, এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, তাই এটাকে আমরা বলছি কি অ্যাডভার্ব ফ্রেজ। উইদাউট এনি রিজন, প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে কিন্তু ভার্ব সম্পর্কে তথ্য দিছে, অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দিছে। উই ওয়ার প্যানিকড, আমরা আতঙ্কগ্রস্ত ছিলাম। কিভাবে আতঙ্কগ্রস্ত ছিলাম বা কেন? উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া। তাহলে এটা অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য অ্যাডভার্ব ফ্রেজ, ভার্ব সম্পর্কে তথ্য দেওয়ার জন্য অ্যাডভার্ব ফ্রেজ, আর ভার্ব সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আরেকটা সেন্টেন্স আসছে, সেটা অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, তাহলে আমরা একটু অ্যাডভার্বের প্রকারগুলো একটু দেখে নিই এক নজরে। কনজাংটিভ অ্যাডভার্বস, যেটা দুটো সেন্টেন্সকে যে অ্যাডভার্ব কনজাংক্ট করবে, সম্পর্কযুক্ত করবে, কানেক্ট করে দিবে, সেটাকে আমরা বলছি কনজাংটিভ অ্যাডভার্বস। সেন্টেন্স অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব পুরো সেন্টেন্স সম্পর্কে তথ্য দিবে সেই অ্যাডভার্বগুলোকে বলছি অ্যাডভার্ব, সেন্টেন্স অ্যাডভার্ব। যে সেন্টেন্সগুলো টাইম এন্ড ফ্রিকোয়েন্সি সম্পর্কে তথ্য দিবে, কখন, কতক্ষণ পর পর বা কয়বার, এই সব প্রশ্নের উত্তর যে অ্যাডভার্বগুলোকে দিবে সেই অ্যাডভার্বগুলো বলছি অ্যাডভার্ব অফ টাইম এন্ড ফ্রিকোয়েন্সি। কোথায়, এই প্রশ্নের উত্তরে যে অ্যাডভার্বগুলো বসবে সেগুলোকে বলছি অ্যাডভার্ব অফ প্লেস এন্ড ডিরেকশন। অ্যাডভার্ব অফ প্লেস অর ডিরেকশন। কতটুকু, কত বেশি, এই প্রশ্নের উত্তরগুলো যখন কোনো অ্যাডভার্ব দিবে তখন আমি বলছি অ্যাডভার্ব অফ ডিগ্রি। কিভাবে, এই প্রশ্নের উত্তর যখন কোনো অ্যাডভার্ব দিচ্ছে তখন অ্যাডভার্ব অফ ম্যানার বলছি। বন্ধুরা তোমরা যদি সুন্দরভাবে অ্যাডভার্বের এই উদাহরণগুলো যদি খেয়াল করো সেন্টেন্সে কোথায় বসতেছে, তাহলে তোমরা অবশ্যই অ্যাডভার্ব ব্যবহার করতে আর কোনো রকমের সমস্যা বোধ করবে না। ধন্যবাদ। এবারে আমরা দেখব অ্যাডভার্বের সেন্টেন্সে ব্যবহার, তার মানে হচ্ছে উদাহরণ। বন্ধুরা তার আগে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমরা যদি অ্যাডভার্ব সেন্টেন্স ব্যবহার করি, মূলত অনেক সময় স্টুডেন্টরা জিজ্ঞাসা করে স্যার এলওয়াই যুক্ত থাকলেই কি সেগুলো অ্যাডভার্ব? আমি বলবো এলওয়াই যুক্ত ম্যাক্সিমাম শব্দই অ্যাডভার্ব, তবে সব এলওয়াই যুক্ত শব্দই অ্যাডভার্ব নয়, কারণ এলওয়াই যুক্ত কিছু শব্দ আছে যেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, আবার এলওয়াই ছাড়াও কিছু শব্দ আছে যেটা অ্যাডভার্ব হিসাবে কাজ করে। তো বন্ধুরা কোন এই বিষয়ে আসলে আমাদের আরো ডিটেইলস একটু প্র্যাকটিস করা দরকার, তো আমরা নেক্সট কোনো ভিডিওতে এই বিষয়টা আমরা ক্লিয়ার করব। তো অ্যাডভার্বের স্থানগুলো আমরা দেখে নিই। অ্যাডভার্বের স্থান হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, যেটা কিভাবে সেন্টেন্স তৈরি করছে। ইট রেইন লাস্ট নাইট, গত রাতে বৃষ্টি হয়েছিল। ননথলেস দ্য ফাইনাল ম্যাচ হ্যাজ নট বিন ক্যান্সেলড, এরপরেও শেষ ম্যাচটা ক্যান্সেল করা হয়নি, বাদ দেওয়া হয়নি। তার মানে ফাইনাল ম্যাচ হ্যাজ নট বিন ক্যান্সেলড একটা সেন্টেন্স, ইট রেইনড লাস্ট নাইট এটা একটা সেন্টেন্স। দুটা সেন্টেন্সকে ননথলেস দিয়ে যুক্ত করা হয়েছে এবং ননথলেস এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তো বন্ধুরা দ্বিতীয় সেন্টেন্সে লাস্ট সিজন দেয়ার ওয়াজ এ গ্রেট ড্রাউট, গত সিজনে, গত মৌসুমে অনেক বড় একটা খরা হয়েছিল। কনসিকুয়েন্টলি উই কুড নট গ্রো ক্রপস, ফলাফলস্বরূপ আমরা শস্য উৎপাদন করতে পারিনি। এখানে ফলাফল বোঝানোর জন্য দুটা সেন্টেন্সের মাঝখানে কনসিকুয়েন্টলি শব্দ ব্যবহার হয়েছে, তাই কনসিকুয়েন্টলি কনজাংটিভ অ্যাডভার্বস। বন্ধুরা এবারে দেখা যাক পুরো সেন্টেন্সকে কিভাবে অ্যাডভার্ব তথ্য দেয়। সেন্টেন্সের শুরুতে বসবে, সেন্টেন্সের শুরুতে বসে পুরো সেন্টেন্স সম্পর্কে যে অ্যাডভার্বগুলো তথ্য দেবে তাকে আমরা বলবো সেন্টেন্স অ্যাডভার্ব। যেমন হোপফুলি উই উইল উইন দ্য ম্যাচ, হোপফুলি উই উইল উইন দ্য ম্যাচ। মজার একটা বিষয় হচ্ছে বন্ধুরা, তোমরা কি জানো যে এই অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব, সেন্টেন্স অ্যাডভার্ব, এই অ্যাডভার্বগুলো কিন্তু আমাদের কানেক্টরেও প্রয়োজন হয়।
তো আমরা পরবর্তী এই বিষয়গুলো কিন্তু আরো সুন্দরভাবে দেখব। তার মানে একটা বিষয় আমরা ক্লিয়ার যে আমরা যদি পার্টস অফ স্পিচ সুন্দরভাবে করতে পারি, সেন্টেন্সে পার্টস অফ স্পিচের ফাংশনটা বুঝতে পারি, তাহলে গ্রামারের অনেক বিষয় আমাদের ক্লিয়ার হবে এবং আমরা সুন্দরভাবে একাডেমিক নন একাডেমিক সব বিষয়ে অ্যান্সার করতে পারবো। তো দ্বিতীয় সেন্টেন্সে বলা হচ্ছে অ্যাপারেন্টলি দ্য স্কাই ইজ গেটিং ক্লাউডি, সম্ভবত আকাশটা মেঘাচ্ছন্ন লাগছে। সাডেনলি আই ডিড নট থিঙ্ক অফ কামিং হিয়ার, নিশ্চিতভাবে আমি এখানে আসার চিন্তা করেছিলাম না। দেখো বন্ধুরা, সুন্দরভাবে এই অ্যাডভার্বগুলো সেন্টেন্সের শুরুতে বেশি টোটাল সেন্টেন্স সম্পর্কে তথ্য দিছে। তো বন্ধুরা, নেক্সট উদাহরণ হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই শব্দগুলা কখন কতবার এই প্রশ্নের উত্তরে সেন্টেন্সের তথ্য দেয়। দেখো বন্ধুরা, অলওয়েজ, অলওয়েজ মানে সব সময়। কখন, আমি কখন কাজটা করি, সব সময়। আমি কখন সত্য কথা বলবো, সব সময় সত্য কথা বলবো। নেভার, আমি কখন সত্য মিথ্যা কথা বলবো না, কখনো মিথ্যা কথা বলবো না। অফেন, প্রায়, তোমার সাথে আমার কখন দেখা হয়, প্রায় দেখা হয়। ইভেনচুয়ালি, নাও, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, ওয়ান্স, ফরএভার, সেলডম, প্রিফার, সানডে, মানডে, 10 AM, এরকম অ্যাডভার্বগুলো সেন্টেন্সে কখন কতবার এই বিষয়ের তথ্য দেয়। আমাদের তো দরকার হয় প্রতিনিয়ত এই ধরনের তথ্য সেন্টেন্সে দেওয়ার। তো বন্ধুরা, এই তথ্যগুলো সেন্টেন্সে কোথায় দেব? আমরা এই তথ্যগুলো সেন্টেন্সে দুইটা স্থানে দিতে পারি, একটা হচ্ছে সেন্টেন্সের শেষে আর একটা হচ্ছে সাবজেক্টের পরে। তো উদাহরণ আছে উই ওয়েন্ট টু, আই ওয়েন্ট টু স্কুল এ লিটল লেট। এখানে এ লিটল লেট এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ, ইয়েস্টারডে এটা একটা অ্যাডভার্ব। তাহলে বন্ধুরা, আমি স্কুলে গিয়েছিলাম একটু দেরি করে গতকালকে। হি অলওয়েজ গেটস এ গুড রেজাল্ট, সে সব সময় ভালো রেজাল্ট করে। আই উইল লিভ মানডে, আমি কবে যাব, মানডে। হি স্মোকস অকেশনালি, সে মাঝে মাঝে স্মোক করে। স্মোক আসলে আমাদের কখনো করা উচিত না, এই বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত। অ্যাডভার্ব অফ প্লেস এন্ড ডিরেকশন, এখানে দেখো কিছু অ্যাডভার্ব অফ প্লেস এন্ড ডিরেকশন দেওয়া আছে। এই অ্যাডভার্ব অফ প্লেস এন্ড ডিরেকশন কোথায় প্রশ্নের উত্তরে আমরা সেন্টেন্সে ব্যবহার করি, খুব মজার কিন্তু তথ্য। এই তথ্যগুলো কিন্তু সেন্টেন্সে আমরা যখন দেব তখন সেন্টেন্সটা আস্তে 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 অনেক বড় একটা সেন্টেন্সে পরিণত হবে। তো বন্ধুরা, আমরা উদাহরণে দেখি যে অ্যাডভার্ব অফ প্লেস এন্ড ডিরেকশন কিভাবে ব্যবহার হচ্ছে। অ্যাডভার্ব প্লেস এন্ড ডিরেকশন বলতে বোঝানো হচ্ছে এখানে প্রিপজিশন প্লাস নাউন। আমি আবার বলছি, অ্যাডভার্ব প্লেস হচ্ছে প্রিপজিশন প্লাস নাউন এবং এটা সেন্টেন্সে ভার্ব সম্পর্কে তথ্য দেয়। কার সম্পর্কে তথ্য দেয়? ভার্ব সম্পর্কে। এবং যখনই কোনো প্রিপজিশন প্লাস নাউন ভার্ব সম্পর্কে তথ্য দিবে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ প্লেস অর ডিরেকশন। এখন কথা হচ্ছে এই অ্যাডভার্বগুলোকে আমরা অ্যাডভার্ব ফ্রেজও বলি। কি বলি? অ্যাডভার্ব ফ্রেজ। প্রশ্ন হচ্ছে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, কার মধ্যে দিয়ে গেছিলাম, কোথায় গেছিলাম। এই প্রশ্নগুলোর উত্তর যখন আমরা থ্রু প্রিপজিশন প্লাস জঙ্গল নাউন দিয়ে দিচ্ছি তখন থ্রু দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে গেছিলাম, তখন থ্রু দ্য জঙ্গলে তিনটা শব্দ অ্যাডভার্ব ফ্রেজ যেটা ওয়েন্ট ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। তো বন্ধুরা, খুবই সুন্দর তথ্য এগুলা। আমরা সেন্টেন্সে আসলে সেন্টেন্স এই বিষয়গুলো, এই তথ্যগুলো আমাদের প্রতিনিয়ত দেওয়ার দরকার হয়। হি প্লেস, সে খেলে, কোথায় খেলে? ইন দ্য ফিল্ড। ইন প্রিপজিশন ফিল্ড নাউন, তিনটা শব্দ মিলে কোথায় খেলি এই প্রশ্নের উত্তর দেওয়ার কারণে এটা অ্যাডভার্ব ফ্রেজ হয়েছে এবং এই ফ্রেজগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস অ্যান্ড ডিরেকশন। অ্যালেক্স ইজ গোয়িং টু স্কুল, অ্যালেক্স যাচ্ছে, কোথায় যাচ্ছে? টু স্কুল, টু প্লাস স্কুল নাউন দুটো মিলে অ্যাডভার্ব। হি ইজ স্টেইং অ্যাট মাই হোম, সে থাকছে, কোথায় থাকছে? আমার বাড়িতে। এভাবে করে আমরা অ্যাডভার্ব অফ প্লেস অর ডিরেকশন দেখলাম। অ্যাডভার্ব অফ ডিগ্রি এবারে দেখব। অ্যাডভার্ব অফ ডিগ্রি বলতে আমরা অবশ্যই বুঝি কত মাত্রায়, কত পরিমাণে। কমপ্লিটলি, সম্পূর্ণভাবে, আমি কাজটা কতটুকু করেছিলাম? সম্পূর্ণভাবে করেছিলাম। নিয়ারলি, ইন্টারলি, লেস, মেনলি, মাস, থরলি, সামওয়াট, এক্সেসিভলি, প্রচুর পরিমাণে, মাস, অনেক বেশি। এই অ্যাডভার্ব অফ ডিগ্রি সেন্টেন্সে আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। উদাহরণটা দেখি। শি কমপ্লিটলি ফরগট অ্যাবাউট হার অ্যানিভার্সারি, তার বিবাহবার্ষিকী সম্পর্কে সে সম্পূর্ণ ভুলে গেছিল। কতটা পরিমাণে ভুলে গেছিল? সম্পূর্ণ ভুলে গেছিল। আই রিড দ্য নিউজ পেপার থরলি, আমি নিউজ পেপারটা পড়ি। কেমন ভাবে পড়ি? কতটা পড়ি? 1 পেজ, 2 পেজ, 3 পেজ, থরলি, পুঙ্খানুপুঙ্খ আমি নিউজ পেপারটা পড়ি। I am so excited about this new job,
নতুন চাকরিটা সম্পর্কে আমি এক্সাইটেড। কতটা পরিমাণে এক্সাইটেড? সো অনেক বেশি এক্সাইটেড। রবিন হার্ড স্টাডিজ, রবিন পড়াশোনা করে কতটা? একেবারে নয় বললেই চলে। তাহলে হার্ডলি যদিও এটা দেখতে অ্যাফার্মেটিভ কিন্তু এর অর্থ কিন্তু নেগেটিভ। তো বন্ধুরা এবারে দেখা যাক আমরা অ্যাডভার্ব অফ ম্যানার। হ্যাঁ, এই অ্যাডভার্বগুলো আমরা সেন্টেন্সে প্রচুর পরিমাণে ব্যবহার করি। অ্যাডভার্ব অফ ম্যানার কিভাবে? লেটস ডিভাইড দ্য প্রাইজেস। প্রাইসটা ভাগ করে দাও। চলো প্রাইসটা ভাগ করে দাও। কিভাবে? ইকুয়ালি, সমানভাবে। রহিম করিম 100 টাকা ভাগ করে দেব। কিভাবে? ইকুয়ালি, মানে 50-50। আচ্ছা, প্লিজ হ্যান্ডেল দ্য ক্যামেরা। কেমন ভাবে হ্যান্ডেল করব? কেয়ারফুলি, খুব সুন্দরভাবে। দেখো বন্ধুরা, এই অ্যাডভার্বগুলো কিন্তু সেন্টেন্সের শেষে ব্যবহার করছি আমরা। আমরা যদি মনে করতাম যে এই সেন্টেন্সে ইকুয়ালি শব্দটা শুরুতে দেব, ইকুয়ালি লেটস ডিভাইড দ্য প্রাইস, দ্যাট ইজ অলসো কারেক্ট। তাহলে আমরা দেখছি কিছু অ্যাডভার্ব সেন্টেন্সের শেষেও ব্যবহার করা যায়, শুরুতেও ব্যবহার করা যায়, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে ব্যবহার করা যায়। কিন্তু কিছু অ্যাডভার্ব আমরা শুধু সাবজেক্ট আর ভার্বের মাঝে ব্যবহার করতে পারি, কিছু অ্যাডভার্ব সেন্টেন্সের শেষে ব্যবহার করব শুধু। এইভাবে করে অ্যাডভার্বের স্থানগুলাই কিন্তু আমরা ক্লিয়ার হব। তো উদাহরণ, মাইক ইজ ওয়াকিং। মাইক ইজ ওয়াকিং, মাইক হাঁটছে। কিভাবে হাঁটছে? স্লোলি, আস্তে আস্তে হাঁটছে। হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে। কিভাবে দৌড়াচ্ছে? ফাস্ট, দ্রুত, দ্রুত দৌড়াচ্ছে। এভাবে করে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার গুলা সেন্টেন্সে ব্যবহার করব। তো বন্ধুরা আমরা আজকে যে অ্যাডভার্বের ক্লাসটুকু করলাম, মূলত শিখলাম 3টা জিনিস। অ্যাডভার্ব কার সম্পর্কে তথ্য দেয়, অ্যাডভার্ব সেন্টেন্সে কোথায় বসে, এবং অ্যাডভার্ব কত রকমের হতে পারে, এলওয়াই সহ অথবা এলওয়াই ছাড়া, এবং এই অ্যাডভার্বের প্রকার জানলাম। এবং আমরা যদি সেন্টেন্সের অ্যাডভার্বের ব্যবহারটা এই আমার ক্লাসের মাধ্যমে ক্লিয়ার হতে পারি, আমার বিশ্বাস তোমাদের অ্যাডভার্ব বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না, এবং তোমরা ইংলিশের মোটামুটি একটা বিষয় ক্লিয়ার হতে পারছো। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য, এবং অন্যকে ভিডিওটা দেখানোর জন্য শেয়ার করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।